সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাগেরহাটের বাজারে সব ধরনের শীতকালীন সবজি ও মাছের দাম কমেছে। তবে আলু ও চালের দাম নিয়ে ভোক্তাদের মধ্যে অসন্তোষ রয়েছে। সবজির দাম কেজিতে 10 থেকে 40 টাকা পর্যন্ত কমেছে, তবে চালের দাম কেজিতে বেড়েছে 3 থেকে 10 টাকা। আলু রয়েছে ধরাছোঁয়ার বাইরে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাজারে ঘুরে দেখা যায় শীতকালীন সবজি ফুলকপি, ওলকপি, সিম বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, যা এক সপ্তাহ আগে 60 থেকে 80 টাকা কেজি ছিল। মূলা 20 টাকা, পাতাকপি 30, কাঁচা টমেটো 60, গাজর 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে পুরাতন আলু এখনো 75 এবং নতুন আলু 80 থেকে 100 টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। মাছের বাজারও নিম্নমুখী বাগেরহাটে। চাষের রুই, কাতল, সিলভার কার্প, নাইলোটিকা আকার ভেদে 200 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কয়েকদিনের ব্যবধানে চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 10 টাকা। মোটা বুলেট ও স্বর্ণা চাল 52 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আর চিকন চালের দাম 65 থেকে 100 টাকা কেজি পর্যন্ত পৌঁছেছে, যার ফলে সবজি মাছের দাম কমলেও চাল আলু নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। 80 টাকা 90 টাকা ছিল, এখন 50 টাকা 60 টাকা নামছে। এদিক থেকে একটু সুবিধা হয়েছে, ওদিক থেকে আবার মনে করেন চালের দামটা দিনকে দিন তো বৃদ্ধি পাচ্ছে। আপনার বস্তা কেনা দেখা যায় 100, 150, 200 করে বৃদ্ধি পাচ্ছে। এই জন্য তো একটা সমস্যা। শুধুমাত্র কাঁচা সবজি খেয়ে বেঁচে থাকা যায় না, এগুলো চালেরও তো বেশিরভাগ প্রয়োজন তো চালেরই, ঠিক আছে? তাই একটু চালের দামটা যদি কম হতো তাইলে আপনার আমাদের একটু সুবিধা হতো। চাউলের দাম বেশি, এই সপ্তাহে কিনি 50 টাকা, পরের সপ্তাহে 55 টাকা। ডালের দাম বৃদ্ধি, চালের দাম বৃদ্ধি। আমরা এখন কি করব? প্রত্যেক সপ্তাহে চালের দাম বাড়ে। বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, বাজার দর নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং এ টাস্ক ফোর্স কাজ করছে। আমরা নিয়মিত বাজারে অভিযান চালাচ্ছি। ঢাকা পোস্ট।